প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আর আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল 23শে জুলাই, বৃহস্পতিবার দিন, এই চারটি রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে স্পেশাল চারখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব, যে চার রাশির জাতক ও জাতিকা আপনি যদি হন তাহলে আগামীকাল কোটি টাকার মুখ দেখতে পারেন। হ্যাঁ, তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই যে ভিডিওতে আমি চারখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব বা জানাবো, সেই চার রাশির মধ্যে বাই চান্সলি যদি আপনার রাশির নাম পড়ে যায়, তাহলে কখনই ধরবেন না যে আপনি কোটিপতি হবেনই হবেন। কারণ আপনার মতো একই রাশির মানুষ হাজারো, লাখে বা কোটিতে রয়েছে। এবার ধরুন 1,00,000 মানুষ যদি টিকিট কাটে আগামীকাল, তাহলে কে পাবে? আপনি কি পাবেন? হ্যাঁ, আপনি পেতেও পারেন, পাবেন না এটা বলবো না, পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। কেন জানেন? কারণ হচ্ছে আগে দেখতে হবে আপনার ন্যাকালচার বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, অর্থাৎ রাহু আপনার জন্মছকে কোনভাবে রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে দেখবেন 1-2 নাম্বারের জন্য মিস হচ্ছে, বড় বড় প্রাইজ একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ প্রত্যেকের জন্য কিন্তু নয়। হ্যাঁ, কারণ আমি দেখেছি অনেকের রাহু রক্ষা কবচের জায়গাটা, মানে রাহু রক্ষা কবচ নেওয়ার জন্য যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দরকার, তার মধ্যে পড়ে না। কী সেই টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটাও বলে দিই, একদম সোজা এবং সিম্পল। ধরুন আপনার জন্মছকে দেখা গেল রাহু গ্রহের অবস্থান খুবই খারাপ, অতীব মাত্রায় খারাপ, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে রাহু রক্ষা কবচ দেব না, আপনাকে কিছুই দেব না, এবং আপনাকে এটাও বলে দেব যে আপনি টিকিট কাটবেনই না। এটাই তো ফায়দা জন্মছক বিচারের। এবার আমি যখন আপনাকে বলে দেব যে টিকিট কাটবেন না, তাহলে আপনার কি হলো? আপনার লাখ লাখ টাকা বেঁচে গেল। আপনি তো টিকিট কাটতেন অন্ধের মতো। এরপরেও যদি আমার মানা করার পরেও যদি টিকিট কাটেন, সেটা আপনার বিষয়, সেটা নিয়ে আমি আর কিছু বলবো না। তবে আমার কথা অনেকেই শোনে। তো যখন আমি দেখব যে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান খুবই খারাপ, তখন কিন্তু আমি আপনাকে রাহু রক্ষা কবচ দেব না। এছাড়াও যখন আমি দেখব রাহু রক্ষা কবচ, মানে রাহু গ্রহের অবস্থান আপনার ধরুন জন্মছকে অতীব শুভ, খুবই ভালো, পজিটিভ, এক্সট্রিম মাত্রায়, সেক্ষেত্রেও কিন্তু দেব না। কেন দেব না? তার কারণ হচ্ছে আপনার জন্মছকে রাহু তো স্ট্রং রয়েছেই। আপনাকে কিছু উপাচার বা কিছু ক্রিয়া বলবো, এবং আপনাকে এক্স্যাক্ট টার্গেট নাম্বারটা বলে দেব, যাতে আপনার বড় ধরনের প্রাপ্তি ঘটে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে রাহু রক্ষা কবচটা কাদের জন্য? দ্য অ্যান্সার ইজ, রাহু রক্ষা কবচ তাদেরই জন্য যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান মিডিয়াম রয়েছে, অর্থাৎ না ভালো না খারাপ, এই যে দুটোর মাঝখানে যারা মিডিয়াম পজিশানে রয়েছে, যেটাকে বলে মধ্যবিত্ত, আমরা যেটাকে বলি, তো সেই পজিশানে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচের প্রয়োজন। এবার এক্ষেত্রেও কিন্তু আপনি জন্মছক যখন বিচার করবেন, তখন কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার জন্য রাহু রক্ষা কবচের প্রয়োজনীয়তা রয়েছে না নেই। তো যাই হোক, এবার আসুন আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল 23শে জুলাই 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক। আগামীকাল 23শে জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 3 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 22 মিনিটে। আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর কিন্তু দশমী তিথি।
পক্ষ থাকছে শুক্লপক্ষ, আর যোগ থাকছে শুভ যোগ এবং শুক্ল যোগ। নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র। করণ থাকছে কৌলভকরণ এবং তৈতিলকরণ। এবার আসি মূল ভাইটাল পয়েন্ট, সেটি হচ্ছে রাহুকাল। এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদেরকে প্রত্যেককে যার রাহু গ্রহের অবস্থান ভালো রয়েছে তাকেও, আর যার রাহু গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাকেও অ্যাভয়েড করতে হবে। মানে এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। টাইমটা হচ্ছে দুপুর 1:23 থেকে দুপুর 3:02 পর্যন্ত। এই টাইম ফ্রেমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আমি আপনাদেরকে সেই স্পেশাল আগামীকালের 4টি রাশির নাম বলবো, তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, এবং আপনাদের মূল্যবান বক্তব্য যদি থাকে কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা অবশ্যই পেজটিকে লাইক করুন, পেজটিকে ফলো করুন, এবং আপনি এই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন অন্যদেরকে দেখানোর উদ্দেশ্যে। আর আপনাদেরও কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে সেই 4টি স্পেশাল রাশির নাম পরস্পর জানাবো, যে রাশিগুলি আগামীকাল 23 জুলাই বৃহস্পতিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 23 জুলাই বৃহস্পতিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার হলো 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 23 জুলাই বৃহস্পতিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার হলো 2। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 23 জুলাই বৃহস্পতিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 4। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 23 জুলাই বৃহস্পতিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 23 জুলাই বৃহস্পতিবার দিন আপনারাও কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার হলো 5। তো এই ছিল 4খানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।